যখনই মতভেদ হয়েছে সমাধান কোথায় নিয়েছে? হয় কোরআনে নচেত হাদিসে। আমাদের মধ্যে মতভেদ হলে করি কি আমরা? কোথায় যাই? কোথায় যাই? আমাদের মধ্যে যদি মতভেদ হয়, সাধারণ মানুষ দুই জায়গায় যায়। আরে বাপরে, তুমি কবেকার হুজুর হে? কবেকার? কয়দিন আগে তোমাকে দেখলাম তুমি নাংটায় ঘুরে বেড়াচ্ছিলে, এখন বড় হুজুর হয়ে গেছো না? দুদিন তুমি বক্তৃতা দিতে শুরু করেছো, নিজেকে অনেক কিছু বড় কিছু ভেবে নিচ্ছ। তুমি জানো তুমি যে বক্তার বিরুদ্ধে তুমি ভিডিওটা করেছো, যে বক্তাকে ইঙ্গিত করে তুমি কথাটা বলছো, ওই বক্তার কত ফলোয়ার? লাখ লাখ মানুষ তার বক্তৃতা শোনে, ফেসবুকে মিলিয়ন মিলিয়ন তার ফলোয়ার আছে। আর তুমি 2 দিনকার বক্তা হয়ে নিজেকে অনেক কিছু বড় ভাবছো, আর ওই বক্তা, তুমি বক্তা ভুল ধরছো। এত বড় সাহস বা আছে না নাই? কথা বলেন। আমি অবাক। আমি গত 3 বছর আগে একজন আলোচকের নাম নিই নাই, তাকে আমি ভালোবাসি, এখনো ভালোবাসি, এবং আমি বলেছিলাম, আর আমাকে বাধ্য করেছিল একজন বাংলাদেশের আলোচক আছে, বড়, অনেক বড় মুফাসসিরে কোরআন। তার একটা আলোচনা শুনেছিলাম 1 ঘন্টা 29 মিনিট। আপনিও পেয়ে যাবেন, ইউটিউবে লিখবেন নবীজির জীবনী। 36 মিলিয়ন ভিউ। কত মিলিয়ন? 36 মিলিয়ন। চারটেখানে মনে করছেন? 36 মিলিয়ন ভিউ শুধু ইউটিউব থেকে নবীজির জীবনীর উপরে। তো পূর্ণ আমি 1 ঘন্টা 20 মিনিট আলোচনা শুনলাম। আল্লাহি, আল্লাহর কসম, ওই বক্তৃতার 80% হাদিস টাটকা, জাল, জৈব না জাল। তা আমি বক্তার নাম নিয়েই ঠিক ঘটনাগুলো বলেছিলাম। যে ওই যে একটা ঘটনা, নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আমাকে দুনিয়ার বাদশা বানিয়েছো, আল্লাহ আমি চাই 1টা বছর তোমার সৃষ্টি কুলকে আমি একটু খাদ্য খাওয়াবো, আমাকে রিজিকের দায়িত্ব 1 বছর যদি দিতে। আল্লাহ তখন নবী সুলাইমানকে বলছে, সুলাইমান আমার এই সৃষ্টি জগৎ সম্পর্কে তুমি অবগত না, তুমি 1 বছর কখনো সম্ভব নয়। সুলাইমান বলছে, আল্লাহ 1 বছর জন্য যদি না পারি তাহলে 1 মাসের জন্য দাও। আল্লাহ হচ্ছে, সুলাইমান 1 মাসের জন্য পারবে না। সুলাইমান বলছে, আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও। সুলাইমান জেদ দেখেছেন। আল্লাহ হচ্ছে, তুমি পারবে না, আমার সৃষ্টি জগৎকে রিজিক দেওয়া সম্ভব নয়। অবশেষে সুলাইমান বলছে, আল্লাহ 1 সপ্তাহের জন্য যদি না পারি তাহলে 1 দিনের জন্য দাও। আল্লাহ হচ্ছে, তবুও পারবে না। বলছে, আল্লাহ তাহলে 1 টাইমের জন্য দাও, মানে মাত্র 1 বেলা খাবো। আল্লাহ বলছে, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দিলাম। ভাই এই হাদিসটা কারা কারা শুনেছেন একটু হাত তোলেন তো ভাইজান। মাশাআল্লাহ, কত মানুষ শুনেছেন দেখেছেন? আর আমি বিশ্বাস করি ওই হুজুরের কাছ থেকে শুনেছেন, ওই হুজুরের কাছ থেকে শুনেছেন। উনি এই ঘটনা বলে তারপরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সুলাইমান যাও, তোমাকে 1 টাইমের জন্য এই গোটা সৃষ্টির জগৎকে খাবার খাওয়ানোর জন্য অনুমতি দিয়ে দিলাম। আর নবী সুলাইমান তার তো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, সঙ্গে সঙ্গে সে জিনদের সর্দারকে ডাকছে, জিনদের সর্দার কাম হিয়ার, সামনে চলে আসো। জিনদের সর্দার সামনে চলে এসেছে, এসে হচ্ছে, শোন, আগামীকাল গোটা বিশ্ব জগৎকে সৃষ্টিকুলকে আমাকে খাওয়ানোর আল্লাহ সাথে অনুমতি দিয়েছে। আসমানে যত পাখি আছে সব ধরে নেয়, সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে সব তুলে নিয়ে চলে আয়, আফ্রিকার জঙ্গল থেকে যত গন্ডার আর গরু ছাগল ভেড়া আছে সব ধরে নেয়, মাংস কর, রান্না কর। বক্তা এখন গোটা বিশ্বের যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে ধরে ধরে মাংস রান্না করেছে প্রায় 50 কিলোমিটার। 50 কিলোমিটার 4টেখানে ব্যাপার। এখান থেকে কত দূর? প্রায় সাগর দিঘি, তাই না ভাইজান? প্রায় সাগর দিঘি। মানে বক্তা জিনদেরকে দিয়ে প্রায় 50 কিলোমিটার খাবার রান্না করে নিয়েছে। আর গরুর মাংস, ছাগলের মাংস, বাঘের মাংস, কত মাংস রান্না করে রেডি করে রেখে দিয়েছে। পরের দিন গোটা সৃষ্টিকুলে প্রাণী চলে এসেছে, এসে হচ্ছে, আল্লাহর নবী সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়েছো, আমাদেরকে খেতে দাও। এই কথা বলাতেই চট করে সমুদ্র থেকে একটা বড় তিমি মাছ হাঁ করে উঠে চলে এসেছে, বলছে, আমাকে খেতে দাও, আমি ক্ষুধার্ত। সুলাইমান বলছে, এই মাছ যা, পানির তলে যা, লাইনে দাঁড়া। মাছ বলছে, লাইন টাইন মানি না, লাইন টাইন মানতে পারবো না, খিদা লাগছে, খেতে দাও।
নবী সুলাইমান তখন জিনকে বলছে এটা বেলাইনে চলছে, আগে একে খেতে দে, দিয়ে আগে পানি তলে পাঠা, না তো এই নিয়ম লঙ্ঘন করছে। এই কথা বলাতে মাছ তো বলছে সুলাইমান তুমি আজকে দাওয়াত দিয়েছো, আমি তোমার মেহমান, তুমি হচ্ছে মেজবান, খবরদার আমাকে পূর্ণ করে তোমাকে খেতে দিতে হবে। সুলাইমান বলছে মাছ আর বলছে কি রে বাবা, আরে তুই কত খাবি খেয়ে যা। মাছ তখন বলছে আমি হা করে থাকবো, যতক্ষণ আমার মুখ হা থাকবে তখন খাবার দিতেই থাকবে, যখন মুখ বন্ধ করে ফেলবো জেনে রাখবে আমার পেট ভরে গেছে। কন্ডিশন কি মাছের সঙ্গে যখন করেছে, সুলাইমান নবী তখন বলছে মাছ তো মাছের কতটুকু খাবি রে বাবা, ঠিক আছে তুই হা করে থাক। জিনদেরকে বলছে জিন দে খাবার দে। জিন করেছে কি, একটা মুরগির রান তুলে মাছটাকে দিয়ে দিয়েছে, হা টুক করে গিলে খেয়ে নিয়েছে। এরপর গোটা মুরগি ঢুকিয়ে দিয়েছে, আবার টুক করে গিলে আবার হা, বলছে আরো দাও। এরপর একটা ছাগলের অর্ধেক কেটে ঢুকিয়ে দিয়েছে, টুক করে গিলে দিয়ে আবার হা, বলছে আরো দাও। জিনও রেগে গেছে, বলছে খাই কত রে, গোটা ছাগল ঢুকিয়ে দিয়েছে, খা। খেয়ে দিয়ে আবার হা করছে, রাগে একটা গোটা গরু ঢুকে দিয়েছে, এটা বক্তা ঢুকাচ্ছে আমি না, কথা বুঝতে পারলেন না, গোটা গরু মেরে দিয়েছে, খেয়ে দিয়ে আবার হা। সুলাইমান রেগে গেছে, জিনও রেগে গেছে, খাই কত রে, কত খাই। তখন সুলাইমান বলছে এই খাবার আছে তো, যতটুকু দরকার তুই খেয়ে আগে পানির তলে যা। তখন মাছ বলছে ঠিক আছে। ও তখন হা করেছিল, এক হা করে যত খাবার রান্না করেছিল 50 কিলোমিটার এক লুকমাতে এক ঢোকে সব ঠেলে দিয়ে একদম ঢেকুরতে হয়ে আবার দাও সুলাইমান, আরো দাও। সুলাইমান আলাইহিস সালাম বলছে বলে কি রে ভাই, গোটা বিশ্বের মানুষের জন্য খাবার রান্না করলাম, সৃষ্টিকুলের জন্য খাবার রান্না করলাম, আরে একটা মাছ সবগুলো খেয়ে বলছে আরো লাগবে, খিদা মিটে নাই। সমস্যা মাছ বলছে আল্লাহর নবী সুলাইমান তোমার নামে আমি আমার রবের কাছে অবশ্যই আমি তোমার নামে আলোচনা মামলা দায়ের করব। তুমি একদিন রিজিকের দায়িত্ব নেওয়ার কারণে আজকে আমি ক্ষুধার্ত অবস্থায় পানিতে ফিরে যেতে হচ্ছে, আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করবো। সুলাইমান তুমি আগে খেতে দিতে পারো নাই। এই কথা বলেছে যখনই মাছ চলে গেছে, আল্লাহ সুলাইমান সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছে মাটিতে, আর তিনি সিজদারত কণ্ঠে তিনি বলছেন আল্লাহ তুমি আর রাজ্জাক, আল্লাহ তুমি আর রাজ্জাক, আল্লাহ তুমি আর রাজ্জাক। নবী সুলাইমান আগে জানতেন না আল্লাহ রাজ্জাক, এখন বুঝতে পারলেন নবী চাল রাজ্জাক। কথা বুঝতে পারলেন? দাউদ ইসলাম সুলাইমানের ঘটনা পাওয়া যায়। নবী সুলাইমানের যা স্পেশাল বুদ্ধি ছিল, অনেকগুলো দেবের কোরআনে যে ঘটনা আছে, দুই মা সন্তান হারিয়ে ফেলেছে, একটা ঘটনা পাওয়া যায় না? এই সন্তান কার? নবী দাউদ সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বলে একটা সমাধান দিয়ে দিয়েছে, এত ইন্টেলিজেন্ট, দুনিয়ার বাদশা, আর উনি নাকি জানেন না আল্লাহর রাজ্জাক, তার জন্য আল্লাহর সঙ্গে এই ঘটনা করতে হবে। ভাই এই ঘটনা আমরা শুনেছি কি শুনি নাই? কথা বলেন, শুনেছি কি শুনি নাই? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা কথা, একদম গোটাটাই। মনে করতে পারবে না কিছু অংশ কোরআনে আছে, আরে ভাই একটা অক্ষরও নাই। মনে করতে পারেন হাদিসে আছে, হাদিসও নাই, সহিহ জয়ীফ কোন জাল হাদিসও নাই। বক্তা গোটাটাই তৈরি করেছে জাল, গোটাটাই। আমি বলেছিলাম যখন এই কথাটা, যেটা হাদিস না, আর এর জন্য খুব বেশি বড় আলেম হওয়ার দরকারও নেই। ভাই বক্তা 3 মাসকে কি খাওয়িয়েছে? গরুর মাংস খাওয়াচ্ছে। ভাই মাছ কখনো গরুর মাংস খায়? তবে রান্না করা, কথা বলেন, মাছকে রান্না করা ভুনা খাওয়াচ্ছে। ভাই মাছ তো রান্না করা ভুনা খায়, কিন্তু বক্তা খাওয়াচ্ছে। আপনার তো বলছেন সুবহানাল্লাহ, আরে সর্বনাশ, কি হাদিস গো, আরে সর্বনাশ, বক্তা গো, কাল বক্তা কত সুন্দর ওয়াজ করে গেল, কি বলে গেল, আর একটা তিমি মাছ গোটা বিশ্বের খাবার খেয়েছে, তারপরে পেট ভরাতে পারেনি। কোন নবী? নবী সুলাইমান নবী গো, জানো না তুমি বুবু? একদম নবী সুলাইমান এই করেছিল, ও গিয়ে গল্প লাগাচ্ছে, বা আছে না নাই? কথা বলেন। আমি বলেছিলাম এই হাদিসটা জাল, এটা মিথ্যা কথা। তো কিছু ভক্তরা আমাকে বলছে আরে 2 দিনকার হুজুর হয়ে তুমি কত বড় বক্তার ভুল ধরছে গো। মানে আমি বলছি এটা হাদিস না। আরে ভাই যে হাদিসে তুমি দলিল পেশ করো, কোথায় আছে ঘটনা? কোরআনের কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? দলিল নাই, চলছে।
আমি যখন বলছি এই কথাগুলো সঠিক নয়, মানুষ তখন আমাদেরকে বিচার করছে ভক্ত দিয়ে। কি দিয়ে? কথা বলেন যে ওর অনেকগুলো ভক্ত, অতএব আমার ভক্ত কম, তাই আমার কথা ভুল, ওর ভক্ত বেশি, মিথ্যা বলে সত্য হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম পৃথিবীতে যে নবী এসেছিলেন, নবীর নাম নবী নূহ আলাইহিস সালাম, মনে আছে নামটা? কথা বলেন। নবী নূহ বলছেন যে আল্লাহ, আমি 900 থেকে 950 বছর তোমার পথে মানুষকে দাওয়াত দিয়েছি, দিন রাত দিয়েছি। নবী নূহের ফলোয়ার, সাবস্ক্রাইবার 50-এর বেশি না। নবী নূহ যদি ফেসবুক থাকতো কত হতো? কথা বলেন। মাত্র 50 জন হেদায়েত পেয়েছে। নবী নূহের ফলোয়ার কতজন? কথা বলেন। মাত্র 50 জন। কতদিন দাওয়াত দিয়েছে? 900 থেকে 950 বছর। এখন বলেন তো, 900 থেকে 950 বছর তিনি দাওয়াত দিচ্ছেন, 50 জনের বেশি ফলোয়ার তার নাই, তার দাওয়াত গ্রহণ করে নাই। এখন আপনার মতো যদি টেন্ডেন্সি নিয়ে বলা হয়, তাহলে কি নবী নূহ আলাইহিস সালাম কি ভুল পথে দাওয়াত দিয়েছেন? কথা বলেন। তার তো কোনো ফলোয়ার নেই, মাত্র 50 জন। এখন মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এরা নির্ধারণ করে, কার কতগুলো ভক্ত আছে এগুলো দিয়ে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা হচ্ছে মানুষের কাছে ভুল ধারণা, যে ভক্ত দিয়ে আমরা মনে করার চেষ্টা করি যে কারা হকপন্থী কারা বাতিলপন্থী। যদি ভক্তর সংখ্যা দিয়ে, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে যদি আপনি সত্য মিথ্যা পার্থক্য করতে চান, কোনদিন সত্য পাওয়া সম্ভব নয়। তো ইসলাম শুরুই হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়ে, ইসলাম শেষ হবে অল্প সংখ্যক মানুষ দিয়ে। সহিহ মুসলিমের 809 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন, মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আর একটা সাধারণ মানুষের কিছু ভুল আছে। কোন এলাকাতে যদি দেখবেন, দেখেন আমাদের শাইখ অনেক ভালো একজন মানুষ, অনেক বুজুর্গ মানুষ, আলেমে দ্বীন মানুষ, সত্য গ্রহণ করার জন্য তার দ্বিতীয় একটা নিজে থেকে নীতি নির্ধারণ করে নিয়েছে যে কোন হুজুর কোন অলৌকিক কাজ দেখাতে পারে কি পারে না। কথা বুঝতে পারছেন? পীরের নামে সমাজে যা চলছে, পীরের নামে এলো কিসের ভিত্তিতে? কথা বলেন। সব অলৌকিক কাজ। বলে তুই জানো আমার পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি কোনদিন মসজিদে জামাত করে নামাজ পড়েনি। কেন? বলে আমার পীর মশাই ঘরের মধ্যে নামাজ পড়তে দাঁড়াতেন, জায়নামাজে আল্লাহু আকবার বলে তাকবীর দিতেন, একটু আর দেখতাম জায়নামাজও নাই, পীরও নাই, দুজনই গায়েব। মক্কা তখন নামাজ পড়ছে, বা আছে না নাই? কথা বলেন। এই যে আমাদের ফুরফুরা পাশে কদিন আগে মাঝে মাঝে তারা দাবি করলো যে তাদের ফুরফুরা শরীফে নাকি 4 খলিফা সহ আল্লাহ রাসূল এসেছেন। এটা অন্য কিছু নয়, এগুলো কথা বলে শুধুমাত্র ভক্ত ফ্যান ফলোয়ার বাড়ানো, এছাড়া অন্য কিছু আছে? কথা বলেন। মানুষ দেখবেন, মানুষ সত্য মিথ্যা গ্রহণ করার জন্য আর একটা মূল অসুল যেটা বের করে নিয়েছে, সেই অসুল হচ্ছে কে কত অলৌকিক কাজ দেখাতে পারে। এটাই ভাই কি ব্যাপার? মাঝে উঠলেন? আরে ভাই, আমরা আমাদের সময় শেষ, সুন্নাতি দোয়া পড়ে আলোচনা শেষ হবে। আপনারা তো আমাদের চাইতে অ্যাডভান্স মনে হচ্ছে। মাসের তৃতীয় অংশ 3 নম্বর যে পয়েন্ট, যে 3 নম্বর যে পয়েন্ট, অলৌকিক কাজ দেখে মানুষ সত্য মিথ্যা গ্রহণ করে। মহান সত্য আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্য গ্রহণ করার জন্য তোমরা তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে কোনো মতভেদ যদি হয়ে যায়, তাহলে কোরআন এবং সুন্নাহ মেনটেন করে আমরা যেন এই মতভেদের সমাধান করতে পারি, তুমি সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফাই কুল্লিয়া দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অনেকেই যারা বলছিলেন আমার লেখা বই নিতে যাচ্ছেন, অনেকে আমার লেখা বই চাচ্ছিলেন, স্টেজের ডান দিকে লাল যে আমার একটা গাড়ি আছে, গাড়ির পেছনে আমার সব বইগুলো রাখা আছে। বাংলাদেশ থেকে প্রায় 15খানা বই বের হয়েছে, সবগুলোই গাড়িতে রাখা আছে। যারা নিতে চান 30% ডিসকাউন্টে গাড়ির মধ্যে থেকে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুমি হেদায়েতে কামিলা দান করে। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।